আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো সিঙ্গারা। সিঙ্গারা কিভাবে তৈরি করি আমি সেটা আজকে দেখাবো। আলু কুচি করে কেটে নিয়েছি, আমি ছোট ছোট টিউব করেছি। এবার আমি তেলের ভিতরে এলাচ দিয়ে দিচ্ছি। আমি বেশি কোনো মশলা দেব না, হালকা মশলা দিয়ে এটা আমি ভুনা ভুনা করবো আলুটাকে। পেঁয়াজটা একটু বেশি দিব আমি। পেঁয়াজ এখানে এক বাটি ছিল, এক বাটি আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা মরিচ কুচানোটাও দেব না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা বেশি কষাবার প্রয়োজন নেই, কারণ আমি এর মধ্যে কোনো মশলা আমি অ্যাড করিনি, যেমন আদা রসুন কোনো কিছুই আমি দেইনি। এর জন্য আমি বেশি কষানো আমার দরকার হবে না। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকা অবস্থায় আমি আলুটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে তখন খেতে ভালো লাগবে। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। বেশিটা নাড়াচাড়া করব না, মিডিয়াম লো আঁচে রেখে আমি ঢেকে দেব। কারণ পেঁয়াজটা বেশি আমি নরম করব না, এর জন্য বেশি নাড়াচাড়া করে পেঁয়াজটা ঘেটে যাবে। পানিটা শুকিয়ে আসছে, আলুগুলো আমার নরম হয়ে গেছে এবং পেঁয়াজটা আমার সুন্দর মতো আছে, ঘেটে যায়নি। খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন সুন্দর করে কষিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি আটাটা কাই করে নেব। আজকে আমি সিঙ্গারাটা করব আটা দিয়ে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি সবসময় আটা কাই করার সময় একটু সামান্য তেল দিয়ে দিই, তা রুটিটা খুব ভালো হয় এবং হাতের সাথেও আটকে না। আটাটা সেদ্ধ করা হয়ে গেছে, আমি এখন সুন্দর করে মথে নিলাম। এই দেখুন, আমার হাতের সাথে কিন্তু আটকে না। আটাটা আমার অনেক সুন্দর সফট হয়েছে। এখন আমি গোল গোল করে বলগুলো করে নিচ্ছি। কালো কালো যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মৌরি এবং জিরা, কালো জিরা, মেথি, বলতে গেলে পাঁচফোড়ন আমি দিয়েছি এর ভিতরে। এটা দিলে সিঙ্গারাটা খেতে খুব মজা লাগে, এর জন্য আমি এটা দিয়ে দিই এর ভিতরে। আপনারা চাইলে পাঁচফোড়নটা আপনারা আলুটা যে আমরা রান্না করি সেই আলুটার মধ্যেও দিতে পারেন। এখন আমি রুটিগুলো বেলে নেব। আমি এখন একটা একটা করে সবগুলো রুটি বেলে নেব। এরকম গোল করে সুন্দর করে বেলে নিতে হবে রুটিগুলো।
এবার আমি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে। সবগুলো সিঙ্গারা আমার রেডি। এখন আমি ভাজবো। এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম। তেল আগেই গরম দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো সিঙ্গারা একসাথেই দিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিলাম। সবগুলো সিঙ্গারা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার আসছে। এখন আমি একটা একটা করে সবগুলোই তুলে নেব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, সাথে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।